কৃষ্ণ কেন জগন্নাথ হলো একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। আচ্ছা, পুরী যারা গেছেন, ওই জগন্নাথ মন্দিরটার আরেকটা নাম হলো শ্রীক্ষেত্র। কি বললাম? শ্রীক্ষেত্র। এটা কে তৈরি করেছিল জানা আছে? মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন। এইদিকে মায়েরা, ইন্দ্রদুম্ন রাজার স্ত্রীর নাম কি ছিল? গুন্ডিচা। গুন্ডিচা। ভালো করে শুনে নেবেন কথাগুলো, যাদের অজানা জিনিস তারা জেনে নিয়ে যান। কি বললাম? মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন পুরীর জগন্নাথ মন্দির যখন তৈরি করেছিলেন, তখন মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। হঠাৎ একদিন যখন রাজসভাতে বসে আছে, তখন একজন নীলমাধবের কথা বললেন, যে নীলমাধবকে মন্দিরে প্রতিষ্ঠা করলে ভালো হয়। মায়েরা, যখনই ইন্দ্রদুম্ন রাজা নীলমাধবের কথা শুনল, তখন থেকে পাগল হয়ে গেল, আমার নীলমাধবকে চাই। চারিদিকে লোক ছেড়ে দিলেন, নীলমাধবের সন্ধানে যাও। তাকিয়ে দেখুন, নীলমাধবের সন্ধানে বেরিয়েছে সবাই। সবাই ফিরে এলো, কেউ পেল না। কিন্তু বিদ্যাপতি নামে একজন ব্রাহ্মণ, ও এখন মালা দেবেন না, এখন মালা নিয়ে আসবেন না, আমি আপনাদের ডেকে নেব। এখন নয়, আমি ডেকে নেব। এই যে দেখান, আগে শুনে নিন, আগে শুনে নিন। নীলমাধবের সন্ধানে বিদ্যাপতি বলে একজন ব্রাহ্মণ গেলেন। তাকাবেন এদিকে। তো বিদ্যাপতি ব্রাহ্মণ গেলেন কোথায়? শবরদের বাড়িতে। শবররাজ বিশ্বাবসুর মেয়ের নাম ছিল ললিতা। মায়েরা, ললিতার সঙ্গে বিদ্যাপতির প্রেম হয়ে গেল। কিছুদিন পরে বাবার অনুমতি নিয়ে ললিতার সঙ্গে বিয়ে হয়ে গেল বিদ্যাপতির। কিন্তু মা, বিদ্যাপতি দেখতে লাগলো কি, যে ললিতার বাবা মানে বিশ্বাবসু, শবরদের রাজা, তিনি প্রত্যেক দিন স্নান করে নীলমাধবের পুজো করতে যায়। একদিন ললিতাকে বিদ্যাপতি বললেন, এই যে ললিতা, তুমি আমায় বিয়ে করেছো, আমি তোমায় বিয়ে করেছি, স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। কি না, তোমার বাবা যে নীলমাধবকে পুজো করতে যায়, আমি একটু নীলমাধব দেখতে যাব। কিন্তু শবররাজ বিশ্বাবসুর ভয় ছিল, যদি নীলমাধব দেখতে যাই, বিদ্যাপতি নিয়ে চলে যায়, তাহলে আমি পুজো পাঠ করতে পারবো না। কিন্তু ললিতা বলল, বাবা, তুমি যদি আমাকে সুযোগ না দাও আমার স্বামীকে, বিদ্যাপতিকে, তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। শবররাজ মনে মনে ভাবলো, একটাই মাত্র মেয়ে, যদি মরে যায় তার চাইতে জামাইকে নিয়েই যাব। কিন্তু মায়েরা, বিদ্যাপতির চোখে একটা কাপড় বেঁধে দেওয়া হয়েছিল, যাতে বিদ্যাপতি একবার গেলে যাবার আর আসার রাস্তাটা না বুঝতে পারে। কিন্তু বিদ্যাপতি কত চালাক জানেন? বিদ্যাপতি হাতে করে কিছু সর্ষে নিয়ে গেছিল, সর্ষে। ওই সর্ষে ফেলতে ফেলতে গিয়েছিল, সর্ষে ফেলতে ফেলতে এসেছিল। মায়েরা, তাতে কি হলো, আসার সময় সরিষা গাছ হয়ে গেছে, রাস্তাটা কিন্তু চেনা হয়ে গেছে। নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতি ইন্দ্রদুম্ন রাজাকে খবর দিলেন। ইন্দ্রদুম্ন রাজা ছুটে এলেন নীলমাধবকে নিয়ে যাবার জন্যে। দেখলো নীলমাধব নাই। আকাশবাণী হলো, ইন্দ্রদুম্ন, আমি নীলমাধব, তোমার জগন্নাথ মন্দিরে আমি যাব, তবে আমি নিজ মূর্তিতে যাব না, আমি একটা কাষ্ঠ রূপে যাব, সমুদ্রের জলে ভাসতে ভাসতে। তার থেকে তুমি মূর্তি করে সেই মূর্তি জগন্নাথ মন্দিরে রাখবে। কিন্তু মায়েরা, এত শক্ত কাঠ, হাতুড়ি মারতে গেলে হাতুড়ি ভেঙে যায়। তখন কি করলো, স্বয়ং বিশ্বকর্মা এসে একজন বৃদ্ধ মানুষের বেশ ধারণ করে ইন্দ্রদুম্নকে বলল, আমি তৈরি করব এই মূর্তি। কিন্তু তিনি শর্ত করলেন, যে বাড়িতে মন্দিরটা তৈরি করব, 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলতে পারবে না। 21 দিনের মাঝে যদি কেউ দরজা খুলে দেয়, তাহলে আর মূর্তি তৈরি হবে না। কিন্তু মায়েরা, ইন্দ্রদুম্ন রাজা আর তার স্ত্রী গুন্ডিচার মনে বড় ভয় ছিল। লোকটা তো ঢুকে গেল দরজা বন্ধ করে, 2-4 দিন ঠুকুর ঠাকুর শব্দ পেল, কিন্তু কয়েকদিন পর দেখলো আর শব্দ নাই। ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা স্বামীকে বলল, স্বামী, তাহলে কি লোকটা মরে গেল নাকি? একবার দরজাটা খুলে দেখলে হয় না? যেই না দরজাটা খুলে দেখতে গেল মা, দেখলো তখন মূর্তি গঠন হয় নাই, হাত পা নাই। কার? জগন্নাথ দেবের। জয় জগন্নাথ দেব কি। জগন্নাথ দেব আকাশবাণী করলেন, ইন্দ্রদুম্ন
আমাকে যে মূর্তিতে আমাকে দেখতে পাচ্ছ সেই মূর্তি তুমি মন্দিরে প্রতিষ্ঠা করো। জগন্নাথ দেবের হাত আছে, জোরে বলুন, পা আছে। আচ্ছা, একজন ভক্ত প্রশ্ন করেছিল, হে জগন্নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এসেছিলাম, কিন্তু ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? দেখুন জগন্নাথের উত্তরগুলো দেখুন, ভক্তের প্রশ্ন, ভগবানের উত্তর। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাত নয়, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার তো পা নয়, তুমি দেবে কি? প্রশ্ন ছুড়েছিল ভক্ত। জগন্নাথ আকাশবাণী করে বলল, ওরে ভক্ত, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করতে হবে বলি। কি সুন্দর উত্তর দেখুন। ওগো ভক্ত, এই হাত আমার নাই, তোদেরকে দিলাম কর্ম করতে হবে বলি। আমার পা নাই, তোদেরকে দিলাম কেন জানিস? কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে পায়ের দরকার, তাই আমার পা আমি তোদেরকে দিলাম। আমার যা নাই আমি তাই দিয়ে দিলাম। ভক্ত সেদিন ভগবানের কাছে চেয়েছিল কি জানেন মায়েরা? আপনারা ভগবানের মন্দিরে গিয়ে কিছুই চাইবেন না, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। আপনারা তাকাবেন, ভগবান কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু ছিল সুদামা। সুদামার স্ত্রী ভিক্ষা করে বেড়ায়, ছেঁড়া কাপড়, যে বাড়িতে বাস করে বৃষ্টিতে জল পড়ে। কিন্তু সুদামা যখন কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ চালাকি করে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে সুদামা, তুই কেমন আছিস? সঙ্গে সঙ্গে বলছে, ভালো তো ছিলাম, তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। আর আমরা যদি মন্দিরে যাই, ভগবান যদি বলে তুই কেমন আছিস, ভালো থাকলে বলবো, ঠাকুর একবারে ভালো নয়, যা দেবার দিয়ে দাও, আমি তোমার কাছে সব নিতে এসেছি। কিন্তু সুদামার কাছ থেকে শিখে নিন। সুদামা বলল, কৃষ্ণ আমি খুব ভালো আছি। 10 দিন ছিল কৃষ্ণ কাছে সুদামা, কিন্তু একদিনও কিছুই চাইনি। কৃষ্ণ বলল, সুদামা রে, তুই যে আমার কাছে 10 দিন ছিলি, তুই অভাবের কথা আমায় বললি না। ওরে সুদামা রে, এই জগতে কোনো ভক্ত যদি আমার মন্দিরে গিয়ে না চাই, আমার মন্দিরে গিয়ে না চাই, তবে তাকে এত দিশে ভাবিতেই পারে না। তাকে এত দেশে সে তো ভাবিতে পারে না। মায়েরা, মন্দিরে গিয়ে বলবেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও, বলবেন কেন? তিনি তো অন্তর্যামী, আপনার অন্তরের কথা জানেন। আবার বলে কি লাভ আছে? তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনি কিছুই চাইবেন না, আপনি ভক্তি সম্পদ জমা দেবেন, উনি আপনাকে কৃপা সম্পদ জমা দিবেন। সবাই তাকান। মায়েরা, যখন সুদামা বাড়ি ফিরে গেল, কৃষ্ণ বলল, সুদামা বাড়ি ফিরে যা, তোর স্ত্রী ভিখারিনী ছিল, রাজরানী হয়ে যাবে রে। আর তুই যে ভাঙা বাড়িতে বাস করতিস, ওই বাড়িটা তোর, হ্যাঁ, রাজবাড়ি হয়ে যাবে, আর তোর স্ত্রী রাজরানী হয়ে যাবে। জগন্নাথ মন্দিরে ভক্ত কি চাইলো জানেন? আপনারা কি চাইবেন? ওগো জগন্নাথ, তোমার কাছে লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, কিন্তু ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? যদি দেবে জগন্নাথ, তবে এইটুকু আমায় দাও। আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান